সম্প্রতি ভারতের হরিয়ানার ফরিদাবাদ থেকে জব্দ করা বিপুল পরিমাণ বিস্ফোরক কাশ্মীরের নওগাম থানায় মজুদ রাখা হয়েছিল। শুক্রবার দিবাগত রাতে সেগুলো পরীক্ষা ও নড়াচড়া করার সময়ই বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় অন্তত 9 জন নিহত এবং 29 জন আহত হয়েছেন। আহতদের ভারতীয় সেনাবাহিনীর 92 বেইজ হাসপাতালে এবং শেরডি কাশ্মীর ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে ভর্তি করা হয়েছে। তদন্তের স্বার্থে পুরো ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। তারেক আহমেদ নামে এক প্রত্যক্ষদর্শী জানান, বিস্ফোরণের বিকট শব্দে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমরা ভয় পেয়ে গিয়েছিলাম। কি হয়েছে সেটি বুঝতেই 15 থেকে 20 মিনিট লেগেছে। যখন একজন নারী কাঁদতে কাঁদতে বের হয়ে আসছিল তখন বুঝতে পারলাম পুলিশ স্টেশনে কিছু একটা ঘটেছে। ভেতরে গিয়ে দেখি সবকিছু বিধ্বস্ত হয়ে গেছে। চারদিকে শুধু ধোঁয়া, মানুষের শরীরের বিভিন্ন অংশ আশপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। জম্মু ও কাশ্মীরের পুলিশ মহাপরিচালক নলিন প্রভাত জানান, এ ঘটনায় 27 পুলিশ সদস্য, 2 রাজস্ব কর্মকর্তা এবং পাশের এলাকা থেকে আসা 3 জন সাধারণ নাগরিক আহত হয়েছেন। দুর্ঘটনাবশত এই বিস্ফোরণ ঘটেছে। নমুনা সংগ্রহের প্রক্রিয়া এবং উদ্ধার করা বিস্ফোরক দ্রব্যগুলোর হ্যান্ডেলিং টিম অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করছিল। তবে দুর্ভাগ্যবশত গতরাতে দুর্ঘটনাবশত বিস্ফোরণ ঘটে। এই ঘটনার কারণ নিয়ে অন্য কোনো জল্পনা কল্পনা করার প্রয়োজন নেই। কাশ্মীর অঞ্চলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে সংঘাত ও যুদ্ধের মধ্যে রয়েছে ভারত ও পাকিস্তান। উভয় দেশই অঞ্চলটির সম্পূর্ণ মালিকানা দাবি করলেও মাত্র একটি অংশ তাদের নিয়ন্ত্রণে রয়েছে। বিপ্রজিৎ চন্দ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।